সবাই বলেন, আবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন। আচ্ছা, এই কাজটা কি খারাপ? মহা খারাপ কথা। আল্লাহ প্রদত্ত মানে কোরআন যেটা দিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান মানে পরিপূর্ণ সুন্নাহর অনুসরণ, মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন। একটু মানলেন আরেকটু বাদ দিলেন তা হবে না। এই পুরাটা মেনে নিয়ে আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন করেন, এটি তো একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আপনাদের লক্ষ্য কি এরকম আছে? কার কার আছে একটু হাত তুলে তো দেখি। আল্লাহরে চান, রাসূলকে চান, জীবনের সবটা পরিবর্তন চান। এখন একটা তাকবীর দেন বন্ধ করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার বসেন। মাশাআল্লাহ, এবার বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর তাকবীর হয়েছে। এবার আসেন আমার ভাইয়েরা, 3 নম্বর ইত্তেবাউস সুন্নাত, নবীর সুন্নাত পাই টু পাই মানবেন। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, নেতা মানবেন কাদেরকে? আল্লিবিতিনা বালা মুসিবাত আসবে, পরীক্ষা আসবে, যেই নেতা পরীক্ষা আসলে দল চেঞ্জ করে ফেলে না, বাতিলের কাছে মাথা নত করে না, এমন নেতা হবে কেবলমাত্র আমার নেতা। এরপরে 5 নম্বরে তাকায় দেখেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে আমার নেতাদের জবান দিয়ে কালেমা উচ্চারিত হবে, ফাঁসির মঞ্চে নিবে, কালেমা কেউ পড়ায় দেওয়া লাগবে না, ফাঁসির মঞ্চে যাবে, কালেমার পরীক্ষা দিতে দিতে বীরের মতো কালেমা পড়বে, বাতিলের কাছে মাথা নত করবে না। এমন নেতাদেরকে দিয়ে যিনি দিন প্রতিষ্ঠা করা দিবেন তিনি কে? যদি আপনি বিছানায় শুয়েও মারা যান, বিছানায় শুয়েও যদি মারা যান, যদি আপনি জ্বরের করে মারা যান, আল্লাহর হাবিব বলেন, মান নারাদা শাহাদাতা বিসিদকি বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদ হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আসেন, যে 8টা কাজ আমরা করতে বলছিলাম, 4টা শেষ, বাকি আছে কয়টা? আর একটু জোরে কোন দেখি, আঙ্গুলগুলো একটু নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, জোরে কোন কত? মাশাআল্লাহ। আমার টাইম চলে আসছে যে হুজুর এর বাইরে যায় না। এই 4টা বলতে, 4টা বলে এখন আমেরিকার যে সিচুয়েশন, 2025-এর সিচুয়েশন নিয়ে আর 15-20 মিনিটের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। পড়ে মোনাজাত হবে হুজুর, মোনাজাত হবে? আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত মুখতাসার মোনাজাতের মধ্য দিয়ে আমরা একেবারে শেষে গিয়ে শেষ করব। আমেরিকার ভিতরে কিন্তু অলরেডি দাবানল জ্বলে উঠেছে। সিলেটের অনেক মাহফিলে, সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদে আজ থেকে 2 বছর আগে মাহফিলে আমি বলেছিলাম একটা বাতাস আসবে, ওই বাতাসের সঙ্গে আগুন আসবে। আসছে? এই কে কে আমার ওয়াজ থেকে এটা শুনছে একটু হাত তুলেন তো দেখি। এই হাতগুলো একটু দেখেন, দেখেন এই সব হাত আমি নিজে এনে কিন্তু বসাই না। এবার হাতগুলো নামান। মঞ্চ একজন আছেন, তিনিও শুনছেন। আমাদের বকুল ভাই মঞ্চে আছেন, সুজানগরের উনি বিখ্যাত মানুষ। যারা যারা এখানে আছেন সবাই মিলে এটা যারা যারা শুনছেন যে একটা বাতাস আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। লস অ্যাঞ্জেলেসে একটু তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেস তাকায় দেখেন, হলিউড পুরে সারখার হয়ে যাচ্ছে। কেউ আগুন ধরা দিতে হয় নাই, যিনি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ বুঝায় দিচ্ছেন, আমার মাজলুম 2 কোটি মুসলমান কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে মুসলমানদের ঘর বাড়ি তোরা আগুন দিয়ে জ্বালিয়েছিস। 2 কোটি মুসলমান প্রতিনিয়ত মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। মুসলমান এত কঠিন অবস্থায় আছে,
বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য যারা কাজ করছে, তাঁবুর ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার মুসলমানেরা পানি পানি বলে চিৎকার করতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। চতুর্দিক থেকে খাবারের অভাবে ঘাস পর্যন্ত মুসলমান খাচ্ছে। এই ঠান্ডার সময়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদিকে বৃষ্টি অন্যদিকে ঠান্ডার মধ্যে পড়ে মুসলমান কাতরাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলা খুঁটি ধরে ধরে আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আজ থেকে 4 আঙ্গুল জেনে রাখেন, সাব্বাবা উস্তা বিন সারখিনসান, এই 4 আঙ্গুল মনে রাখবেন। নাসরুন মানে সাহায্য, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন মানে অবশ্যই বিজয়, করিব মানে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সুনিশ্চিত বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? 5 আগস্টের আগে জালেমরা পালায় যাবে আমরা ভাবতে পারি নাই। 40 মিনিট আগেও বুঝতে পারি নাই। রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, জালেমরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা বলে? 5 আগস্টে আল্লাহ দাবানল জ্বালায় দিয়েছে বাংলাদেশে। একই কায়দায় 8 ডিসেম্বরে সিরিয়ার মাটির ভিতরে দাবানল জেগে উঠেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। 2025 মুসলমানদের বিজয়ের বছর হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, তাকুনুন নাবুওয়া ফীকুম। আল্লাহর নবী পৃথিবীতে আসছেন নবী হিসেবে, দুনিয়া থেকে চলে গেছেন খাতামুন নবিয়্যিন হয়ে। সমস্ত নবুয়তের সমাপ্তি তিনি ঘটিয়েছেন। আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত। নবীজির পরে 32 বছর 6 মাস ধরে খিলাফত এই দুনিয়ায় ছিল। নবী চলে গেলেন, খলিফারা শাসন করলেন। এরপরে সুম্মা মালিকান আদন, এই জমিনের ভিতরে রাজতন্ত্র শুরু হলো, বেশি দিন টিকে নাই। এরপরে সুম্মা মালিকান জাবারিয়া, এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকরা আসছে, আলেমদেরকে জ্বালে নিয়েছে, মেরেছে, কেটেছে। এই জালেমদেরকে সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, যিনি টেনে হিচড়ে উঠায় নিয়েছেন তিনি কে? জালেমদের দিন শেষ, সামনে হলো আমাদের বাংলাদেশ। জোরে বলেন। এই জন্য এরপর আল্লাহর হাবিব 5 নম্বরে জানিয়ে দিলেন, এই পৃথিবীতে শাসন আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার এই কথার সঙ্গে যারা একমত, আমাদের 4 নম্বর কার্যক্রমের পরে 5 নম্বর কার্যক্রম, যতদিন দুনিয়াতে হায়াত পাবেন জাহান্নামের আগুন হারাম করার জন্য জোহরের নামাজ 4 রাকাত ফরজের বাহিরে আগে পড়বেন 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত করে পারলে আরো 4 রাকাত পড়বেন। এই 12 রাকাত যারা পড়বেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, 40 দিন প্রতিদিন যারা নামাজ পড়তেছেন কিনা হিসাব রাখেন। 40টা দিন নিয়ত করেন। ফেনীতে আমি দেখলাম কিছু ভাইদেরকে 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার পরে পুরস্কৃত করা হয়েছে। সিলেটে হয় হুজুর বলছে, 40টা দিন আপনারা নিয়ত করে ফেলেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। ইমাম সাহেবকে আল্লাহু আকবার বলা থেকে নিয়ে রুকুতে যাওয়ার, রুকু থেকে উঠার আগ পর্যন্ত, উঠে গেলে আপনি মাসবুক হয়ে গেলেন, এর আগ পর্যন্ত তাকবীরে উলায় যদি ইমামকে আপনি পেয়ে যান, মাসবুক না হন, এরকম আমল যদি 40 দিন 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা শেষ? জোরে কোন আর জোরে। 7 নম্বর
প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিল শুনতেছেন পরিষ্কার ভাবে মনে রাখেন, এই মাহফিলে যারা আমরা বসছি কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি, প্রতিদিন অন্তত আল্লাহর কাছে মাজলুম মুসলমানদের কথা মনে করে কাঁদবেন। সব বেদারি যখন রাত্রে তাহাজ্জুদের জন্য আপনারা জাগ্রত হন, যদি আপনারা একত্রিত হয়ে সব বেদারিতে মিলিত হন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। নবীজি বলেন আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে এমন চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ও আমার সিলেটবাসী, পরম মমতা ভালোবাসা নিয়ে বলি, সিলেটের মাটি কখনো খানখান হবে না। এই মাটিতে বিজয়ের রণবীরেরা আবার নতুন করে জেগে উঠবে, ঠিক কিনা বলে? শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার। কিন্তু এখন একটু তাকায় দেখেন, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। একেবারে যেহেতু কাছাকাছি বসে মাহফিল করছি, পরিষ্কার আজকের মাহফিলে বলি, মাজার আমাকে কিচ্ছু দিতে পারে না। আওয়াজ এত আসতে হলো, জোরে হিম্মত দিয়ে বলেন পারে না। পারে? আমার চেহারা কি আপনার কাছে একবারে খারাপ মনে হয়? আমি যদি নিজে একটা তরিকার আপনাদেরকে মস্ক দিতাম, আজকে আমার দিকে তাওয়াজ্জু হয়ে বসেন, আমার পাশে যিনি হুজুর আছেন ওনার দিকেও আপনি একটা তাওয়াজ্জু দেন। আমি আমার মাহফিলে একবারও এরকম তাওয়াজ্জু দিতে বলি নাই, তবে আজকের এই মাহফিলে বলি, সিলেটের মাটি আল্লাহর ওলিদের পূর্ণভূমি। এই মাটির ভিতরে হক্কানি রব্বানি যারা ওলি আছে তাদের বিরোধিতা আমরা কোনো কালে করি নাই, করবো না, ঠিক কিনা বলে? কিন্তু যারা দেখবেন ইয়া হাল তেরা জাল है मकसूद तेरा माल है कि जुब तेरा चाल है लाखों को अब हाँ कर दिया। শুধু মাথা নিচের দিকে দিয়ে বসে থাকেন, কোরআন হাদিস নাই। আপনি গেছেন চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ ভিলুবিনা কঙ্কন করিকা কল্যাণ সহিত স্তনবন পূর্ণবিনী ফণি অনুবিবিনী করে আপন লাবণ্য বাড়ি চিক্কন নিক্কন তিন কুফিনিগুন গুণ গগন বিনা পণ্যবাঞ্চ। আপনি চিন্তা করছেন যে ইসাক মাদানী হুজুরের কাছে এত গেছি, উনি সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আর আমার বিশ্বাস কি চাণক্য মাণিক্য বলে ফু দিছে, ফু তো এটাই পাওয়ারফুল হবে। আসলে ফু পাওয়ারফুল হয় নাই, আপনার ঈমান নষ্টের জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে বলি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আমি ওয়াজ দিয়ে আপনাদের তাকবীর শুনি কেন জানেন? এই তাকবীরটা বন্ধ করে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র হয়েছে, ঠিক কিনা বলে? এক গ্রুপ ষড়যন্ত্র করছে, লিল্লাহে তাকবীর বলতে হবে, নারায়ে তাকবীর বলা যাবে না। আমি বলবো হুজুরকে পাশে বসায়া লিল্লাহে তাকবীর হাদিসের কোথাও নাই। খুঁজেন আপনি, সব হাদিস খুঁজে দেখেন, নবীজি তাকবীর দিবেন, তাকবীর মাশাআল্লাহ সবাই বলে তাকবীর। কিতাবুল মাগাজি পড়ে দেখেন, তাকবীর এই স্লোগান নবী দিয়েছেন। নারায়ে তাকবীর এই স্লোগান আমাদের রক্তের স্লোগান, নারায়ে তাকবীর স্লোগান শহীদের তামান্নার স্লোগান। এই স্লোগান আমরা ভুলে যেতে পারি না, পারি না, পারি না। এই জন্য আজকের এই মাহফিলে বলি, আমার সময় তেমন নাই, সময় একেবারে সংক্ষিপ্ত। এই শেষ সময় পরিষ্কার বলি, মুসলমান হচ্ছে লোহার বুক, মুসলমানদেরকে ভয় দেখাবেন না। কোন দাঁত মুসলমানদেরকে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত তৈরি হয় নাই, হয় নাই, হয় না। এই মাহফিলের ভিতরে যতজন বসলেন, ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম মাত্র 36,000,
জোরে কোন কত হাজার? রোমক সম্রাটের সৈন্য ছিল 4,40,000। 4 লক্ষ কত? তাহলে আচ্ছা আমাদের চেয়ে বেশি কত? 4,04,000। আপনি হিসাব করলে দেখবেন 11 গুণ তারা বেশি। এত বেশি হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ তিনি লিখলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। এক চিঠি পাওয়ার পরে রোমক সম্রাটের পায়ের নিচের মাটিগুলা সরে গেছে। চীনের কাছে সে চিঠি লিখছে, যেমনি হোক একটু সাহায্য আমারে করো, মুসলমানরা না হলে কচু কাটা করে ফেলবে। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউহা, মুসলমান এমন এক জাতি যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। আল্লাহু আকবার। আমরা সেই জাতি, আজ যদি ঘুমন্ত জাতি জাগ্রত হয়, জান্নাতের আশায় জাহান্নামকে হারাম করার জন্য যদি জাগ্রত হন, 8 নম্বরে 7 নম্বরের শেষ অংশ বলি, বা তাহরুসু ফি সাবিলিল্লাহ। যেই সমস্ত পুলিশ, যেই সমস্ত বাহিনীর লোকেরা আজ আমাদেরকে পাহারা দিচ্ছে, ওনাদেরকে দিয়ে শ্রদ্ধা বলে বলি, এই চোখগুলো জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি জনগণকে নিরাপত্তা দেয়। আর যদি জনগণকে নিরাপত্তা না দিয়ে আপনি বলেন চাকরির জন্য আমি গুলি চালিয়েছি, কসম আল্লাহ, জনতা যেইভাবে খেপেছে আল্লাহর আদালতে তোমার মুক্তির কোনো উপায় নাই। এজন্য আমার র্যাব, আমার প্রশাসন, আমার পুলিশ, আমার সেনাবাহিনী সবাইকে শ্রদ্ধার সঙ্গে বলি, কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী মুসলমানের থাকতে পারে। 8 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3 জন সন্তান চলে গেছে, দাফন করে দিয়েছেন, আপনার চোখের সামনে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি যদি সবর করতে পারেন, যিনি জান্নাতের মালিক বানায়া জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? ফানিআমা আজরুল আমিলিন। অল্প অল্প আমলের দ্বারা, অল্প অল্প আমল, ইমানটারে খাঁটি করবেন, দিনের জন্য একটু সময় দিবেন, নামাজ জমিনে কায়েম করবেন। চুল পাকিয়ে ফেলছেন, দাড়ি পাকিয়ে ফেলছেন ইসলামের জন্য, জুলুম নির্যাতন সহ্য করলেন ইসলামের জন্য। 5 নম্বরে বলেছি, যদি আপনি জোহরের নামাজটা 12 রাকাত পড়তে পারেন। 6 নম্বরে বলছি, যদি 40 দিন তাকবীরুল আস সঙ্গে নামাজ পড়েন। 7 নম্বরে বলছি, যদি আপনি আমি আল্লাহর জন্য কাঁদতে পারি, এই চোখ দিয়ে যদি জনতাকে পাহারা দিতে পারি। আর 8 নম্বরে এসে বলেছি, যদি সন্তানাদি মারা যায়, আল্লাহর জন্য দোষারোপমূলক কোনো শব্দ চয়ন না করে বরং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে কাঁদবেন, বলবেন আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনি নিয়ে গেছেন। এরকম সবর যারা করবে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। যতগুলো কথা বলেছি, শেষ কথা, যেহেতু 40 পর্যন্ত সময় দেওয়া, একেবারে 40 বেজে গেছে, 5টা মিনিট আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। প্রিয় ভাইয়েরা আমার, 2025 আমেরিকা থেকে শুরু হয়েছে, আগুন আর আগুন জ্বলছে। আল্লাহ বুঝাইয়া দিচ্ছে, আমার মুসলমানদেরকে তোমরা আগুন দিয়ে জ্বালাচ্ছ, অচিরেই তোমাদেরকে আগুন দিয়ে জ্বালানো হবে। ঠিক কিনা বলেন? এবার শুনে দেখে, নবীজি বলছেন এমন সময় আসবে, হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে লড়াই চলবে, মারামারি চলবে, পদ পদবি নিয়ে ঠেলাঠেলি মারামারি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এগুলা কি সিলেটেও হয়? এরপরে নবীজি বলছেন এমন সময় হবে, তোমরা দেখবা হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ায় রক্ত ছড়িয়ে পড়বে। ওয়ায়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের নাম নিলে মুসলমানদেরকে জুলুম করা হবে, নির্যাতন করা হবে। আজ পৃথিবীর ভিতরে দিক দিগন্তে মুসলমানদেরকে মারা হচ্ছে শুধুমাত্র ইসলামের জন্য। এই বাংলাদেশে বলি, যেই সুযোগ আল্লাহ দিয়েছে, এই সুযোগ যদি কাজে না লাগান, উজবেকিস্তানের মতো পরিস্থিতি হবে। আলেমরা দাড়ি টুপি নিয়ে চলতে পারবে না, জায়গায় জায়গায় জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। এজন্য পরিষ্কার বলি, সময়টারে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা আজকের এই মাহফিলে আমাকে দিয়ে বলিয়েছে, সবগুলো কথার উপরে আমি সহ সবাই যেন আমল করতে পারি।